আসসালামু আলাইকুম। 3R নেক্সাস মিডিয়া থেকে আজকের পর্ব থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলব প্রিয় দর্শক বাংলাদেশের এক গভীর সংকট নিয়ে, যেখানে মাজার ভাঙচুর, মৃতদেহ পোড়ানো, রাজনৈতিক ষড়যন্ত্র আর জাতীয় বিশৃঙ্খলা আমাদের ভবিষ্যৎকে গ্রাস করছে। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক, এটা হলো বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাজারের ভাঙচুর কোনো শিক্ষা আমাদের প্রিয় নবীদের কাছে আমরা পাইনি। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি কোনো কবরের উপর বসে থাকে সেটিকে ভেঙে দেয়, সে যেন জাহান্নামের আগুনের উপর বসে। সহিহ মুসলিম। এবং সেই সম্পর্কে উনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতি, প্রিয় দর্শক, আমরা আশা করেছিলাম বিএনপির কাছ থেকে এই ধরনের গঠনমূলক সমালোচনা অনেক আগেই। রাজবাড়ির এই যে ভয়ঙ্কর ঘটনা, কবর খুঁড়ে মৃতদেহ বের করে পুড়িয়ে দেয়া, এটা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে, গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আজ বাংলাদেশের মৃতদেহ নিরাপদ নয়, অথচ এই পরিস্থিতি বিএনপির অনেক আগেই বুঝে ফেলা উচিত ছিল। কারণ এই সরকারের আগে অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়েছিল, অনেক মাজার ধ্বংস করেছিল, এবং বিএনপি যদি তখন স্পষ্ট কোনো পক্ষ অবলম্বন করতো, তাহলে আমাদের আজকের এই অবস্থার মধ্যে পড়তে হতো না। আজ বিএনপি যখন বলছে মাজার ভাঙ্গা রাসূলুল্লাহ ইসলামের শিক্ষা নয়, তখন প্রশ্ন ওঠে, এতদিন আপনারা কোথায় ছিলেন? যখন দেশের বিভিন্ন প্রান্তে মসজিদ, মাদ্রাসা, মাজার জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন যদি বিএনপি দৃঢ় অবস্থান নিত, তাহলে আজ হয়তো পরিস্থিতি আরও ভিন্ন হতো। প্রিয় দর্শক, আমরা বিএনপির কাছ থেকে আরও গঠনমূলক বিবৃতি এবং অবস্থান আশা করব দেশের এই ক্রান্তি লগ্নে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলব প্রিয় দর্শক, সেটি হলো সম্প্রতি বাংলাদেশ দূতাবাস কানাডা একটা চিঠি ইস্যু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডা দূতাবাসে পাঠানো হয়েছে। সেখানে জামায়াতের 4 জন নেতা ভিসা প্রদান অনুরোধ করা হয়েছে। প্রশ্ন হলো, কেন একটি রাজনৈতিক দলের জন্য সরকার এমন সুপারিশ করবে? আপনারা দেখুন, this is to state that Mr. Shafiqur Rahman of Bangladesh passport are this number, Amir Jamaat, Bangladesh Jamaat Islami, would like to visit Canada from 25th October to 31st of October or nearer possible date for official purpose. During the visit, he will be accompanied by the following member of delegate, and who are the delegate members is Mr. Said Abdullah Muhammad Tahir, second Mr. Ahsanul Mahabub Jubair, third Muhammad Mahamudul Hassan, and third Mr. Mahamudul Nazrul Islam. প্রিয় দর্শক, আমাদের কি এখনো বুঝার বাকি রয়েছে এই চিঠি ইস্যু করার পরে যে বাংলাদেশের যে সরকার, অন্তর্বর্তী সরকার, এটা কারা চালাচ্ছে? অন্তর্বর্তী সরকারের যেদিন গঠন করা হয়েছিল প্রিয় দর্শক, আপনাদের মনে আছে, সেনাপ্রধান বলেছিলেন, আমার উপর আস্থা রাখুন, আমার উপর ভরসা রাখুন। কিন্তু আজ আমরা দেখছি যে একই আস্থার প্রতীক বাংলাদেশ চালাচ্ছে যুদ্ধ অপরাধী চক্র, লুটেরা গোষ্ঠী আর ফেসিবাদী শক্তি। আমরা কি 1971 সালে যুদ্ধ করেছিলাম এই পরিণতি দেখার জন্য? যারা গত জুলাই আন্দোলন করেছিলেন, তাদের আন্দোলনের ফসল কি এই? আজ বাংলাদেশের সর্বত্র হত্যা, দুর্নীতি, ষড়যন্ত্র, ফেসিবাদ, এটাই বাস্তবতা। দেশ চালানো হচ্ছে এক অরাজকতার মধ্যে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ফিতনা হত্যার চেয়েও ভয়ঙ্কর। সূরা আল বাকারা 22191। আজকে বাংলাদেশে ফিতনাই সর্বত্র ছড়িয়ে পড়েছে।
আমি জানি না বাংলাদেশের 90% লোক মুসলমান, ইসলাম ধর্ম বিশ্বাস করেন, কিন্তু তারা আজকে যা করতেছে তা হাদিস এবং কোরআনের সম্পূর্ণ বিপরীত। ইসলাম একটা মহান ধর্ম, কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম, কিন্তু এই ধর্মের নামে আজকে যে জামাত এবং উগ্রপন্থী যে তৌহিদি জনতার ব্যানারে যা করতেছে সেটা বাংলাদেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। শুধু ইসলামের জন্য তো নয়। আর একটা বিষয় আমরা কথা বলবো প্রিয় দর্শক, সেটা হলো গত 2 সেপ্টেম্বর হাউস অফ কমন্সে একটা বিষয় উপস্থাপন করা হচ্ছে, সেটা হলো, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, সেটা হলো দ্য পিটিশন অফ রেসিডেন্টস অফ দ্য কনস্টিটুয়েন্সি অফ ওয়াকিং। They declared that there are mounting reports of extreme violence, prosecution, destruction, and repression taking place in Bangladesh. Further declared that ordinary people are being terrorized with rising violent crime, religious extremism, politically motivated attacks, public harassment of women, and persecution of religious and ethnic minorities, and notes that these abuses are occurring under the unelected interim government of Bangladesh, with grave concern that the situation may further deteriorate without international scrutiny. The petition therefore requests that the House of Commons urges the UK government to recognize the human rights abuse taking place under the interim government in Bangladesh, to work with international partners to press the United Nations to carry out an investigation assessing the risk of potential repression, the country falling further into the turmoil, and the wider implication of regional security, stability, and then should take steps to hold the responsible to accounts, ensure the protection, accountability, and justice for the people. প্রিয় দর্শক, আমরা যদি এটাকে বাংলা অনুবাদ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, সেটা হলো হাউস অফ কমন্সে যে জিনিসটা উপস্থাপন করে সেটা হলো, ঘোষণা করা হলো যে বাংলাদেশের চরম সহিংসতা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও দমন পীড়নের ঘটনাবলী ক্রমবর্ধমান হারে রিপোর্ট হচ্ছে। আরও ঘোষণা করা হলো যে সাধারণ মানুষ ভয়ভীতি ও সন্ত্রাসের শিকার হচ্ছে, সহিংস অপরাধ বৃদ্ধি পাচ্ছে, ধর্মীয় চরমপন্থা বিস্তার লাভ করছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা হচ্ছে, নারীদের প্রকাশ্যে হয়রানি করা হচ্ছে এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এবং উল্লেখ করা হলো যে এসব নিপীড়ন বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ঘটছে, যে আন্তর্জাতিক তদারকি না থাকলে আরও অবনতির দিকে যেতে পারে, যা আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। অতএব আবেদনকার অনুরোধ করছে যে হাউস অফ কমন্স যুক্তরাজ্য সরকার আহ্বান জানাবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান মানবাধিকার লঙ্ঘনের স্বীকৃতি দিতে, জাতিসংঘ একটি তদন্ত পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে কাজ করতে, যাতে সম্ভাব্য দমন পীড়নের ঝুঁকি, দেশটি আরও অস্থিরতার দিকে ধাবিত হওয়ার আশঙ্কা এবং আঞ্চলিক নিরাপত্তার উপর বিস্তৃতভাবে প্রভাব মূল্যায়ন করা যায়। প্রিয় দর্শক, আপনারাই বুঝতে পারছেন এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী। সাধারণত যখন ব্রিটিশ সরকার এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে থাকে এবং তাদের যে অ্যালাইজ, যে পার্টনার রয়েছে, তারাও এই বিষয়ে সরব হবেন এবং বাংলাদেশের এই যে সরকারের এই অবৈধ কর্মকাণ্ড এবং যে তারা যে দে ইগনাইটেড দ্য মব ভায়োলেন্স, কিলিং দ্য পিপল, অপ্রেস দ্য পিপল, স্টপ দ্য পিপল টু টেলিং দ্য ট্রুথ, and they are failed to stop the violence, definitely other government will take the further steps on that. আজ এনসিপি, বিএনপি এবং জামাত যে ভাষায় কথা বলে, যে অশালীন বক্তব্য রাখে, যা দেশের জন্য কোনো কল্যাণকর বা কোনো কল্যাণ বয়ে আনবে না, তারা কতদিন জনগণের কণ্ঠ রোধ করবে?
কতদিন মানুষকে ভয় দেখিয়ে চুপ করে রাখবে, কত মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করবে, কত সাংবাদিককে তারা নির্যাতন করবে। আমাদের পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা আছে, আর মানুষের সাথে উত্তমভাবে কথা বলো, সূরা আল বাকারা 2.83। রাজনীতির ভাষা যদি অশালীন হয়, সেই রাজনীতির পরিণাম ফল কখনো ভালো হয় না। আমরা আগামী প্রজন্মের কাছে কী শিক্ষা পৌঁছে দিচ্ছি? বাংলাদেশে দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আপনি স্বীকার করুন আর নাই স্বীকার করুন, এই দুটি দল বাংলাদেশের 80% পিপল সাপোর্ট করে। তাদের মধ্যে আদর্শগত ভিন্নতা রয়েছে। আমি যাকে সংঘাত বা দ্বন্দ্ব বা এটা অ্যান্টিগনিস্টিক কনফ্লিক্ট বলে থাকি, সেই দ্বন্দ্ব থাকার পরেও একটা দল ডানপন্থী, একটা দল বামপন্থী, এবং যে রাজনৈতিক দল বিএনপি, সেখানে সন্নিবেশ ঘটবে বিভিন্ন মতামতের, লাইক ইসলামিক মিডল মাইন্ডেড ইসলামিক দল। আর আওয়ামী লীগ যে দল, সেখানে থাকবে যারা বাংলাদেশের স্বাধীনতা, মূল্যবোধ এবং মুক্ত চিন্তার মানুষ, তারাই আওয়ামী লীগকে সাপোর্ট করবে। এবং বাংলাদেশের এই যে দুটি দল, আপনি হাজার চেষ্টা করলেও বুঝতে পারবেন না। এবং এই দুটি দলে থাকা উচিত। আর বাকি যে দলগুলো থাকবে, তারা হয়তো বিহাইন্ড দ্য সিন আওয়ামী লীগকে সাপোর্ট করবে বা বিহাইন্ড দ্য সিন বিএনপিকে সাপোর্ট করবে, বেসড অন দেয়ার ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপল, তাদের আদর্শগত যে দিক রয়েছে সেটা বিবেচনা করে। কিন্তু আপনি যদি এই দুইটা দলের যে কোনো দলকে ধ্বংস করতে চাইবেন, তার পরিণাম ফল কখনোই ভালো হবে না। তার পরিণাম ফল হবে দেশের অস্তিত্ব সংকট, দেশের স্টেবিলিটি সংকট, দেশের যে পলিটিক্যাল টার্মোয়েল দ্যাট নেভার গনা বি রিজলভ। সমালোচনা থাকবে, সংঘাতও থাকবে, কিন্তু সেটা হতে হবে যুক্তির মাধ্যমে, পরস্পরের সম্মান দেখিয়ে। এবং বাংলাদেশের বিএনপি যে নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং আওয়ামী লীগের যে নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি এই সত্যকে উপলব্ধি করতে পারেন, তাহলে দেশের জন্য মঙ্গল। বিএনপি যদি দল হিসাবে এই সত্যকে উপলব্ধি না করে, তারা যদি এই জামাতের সাথে এবং এনসিপি এবং এই যে বর্তমানে যে একটা রোগ গভর্নমেন্ট, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, by the name of the interim government, they are doing suppressing the people, they're killing the people, they ignite the violence, the mob violence, they not allow the people go to the court, they not allow the journalists to express their freedom. If the BNP not realize what they are doing, what they're supposed to be do, the Bangladesh is going to be very turmoil and very bad situation. আজ দেশে এক অগ্নি পরীক্ষার মুখে। আমরা যদি এখনই সচেতন না হই, বাংলাদেশের গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং বাংলাদেশ অবধারিতভাবে ধ্বংসের দিকে ধাবিত হবে এবং হচ্ছে। আসুন আমরা একসাথে আওয়াজ তুলি, ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য, মানবিক মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই এগিয়ে আসি, সবার বিবেককে জাগ্রত করি, আমরা মানবাধিকারকে সমুন্নত রাখি, একজন আরেকজনের প্রতি সম্মানবোধ বা সুন্দরভাবে কথা বলি। ভাষা হলো আমাদের ঐতিহ্য। আমাদেরকে, ইফ আই ডোন্ট লাইক দ্য সামওয়ান ওপিনিয়ন, আই ক্যান ডিসএগ্রি, বাট দ্যাট ডিসএগ্রিমেন্ট শুড বি মিউচুয়াল ওয়ে, রেসপেক্টেড ওয়ে। আমি যদি কারো মতামতকে পছন্দ না করি, সেটা আমি সুন্দরভাবে যুক্তির মাধ্যমে দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু আমি কাউকে অশালীন ভাষায়, আক্রমণ ভাষায় কাউকে আক্রমণ করার মতো অধিকার আমাদের নেই, আমরা করতে পারি না অ্যাজ এ হিউম্যান বিইং। উই শুড বি দ্য সোভার, জেন্টাল অ্যাজ এ নেশন, অ্যাজ এ পিপল অফ দ্য নেশন, অ্যাজ এ কনসিয়াস পারসন। উই শুড আপহোল্ড দেয়ার ক্যারেক্টার অ্যান্ড ভ্যালিউজ। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।